আমার সবাই কীর্তন করেছেন? করে করতালি দিয়ে কেন করতে বললাম জানেন? মহাপ্রভু বলেছেন, সাথে পাথে একে হয়ে নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে করো তালি দিয়া। কীর্তন করতে গেলে হাতে করো তালি দিতে হয়, দুবাহু উত্তোলন করতে হয়। কেন জানো মা? দুবাহু উত্তোলন করলে তার কাছে আত্মসমর্পণ করা হলো, স্যালেন্ডার করা হলো যে হে গৌর সুন্দর, হে ভগবান, আমি তোমার কাছে দুবাহু তুলে দিলাম। কারণ দিনান্তে আমরা কত কিনা পাপ কর্ম করে চলেছি, কত খারাপ কাজ আমরা করে চলেছি। হে দয়াময়, একটিবার তোমার চরণে আমার স্থান দাও। তাই আমাদেরকে দুবাহু তুলে হরিনাম করতে হয়। আপনারা করেছেন? আমার তো মনে হলো না, দেখতেই পেলাম না। ফাঁকি আমাকে দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন কাকে জানেন? বিষয়টি শুনে নিন। দৃষ্টান্ত না হলে কীর্তন হয় না, দৃষ্টান্তটা শুনে নিন। দুই বান্ধবী ছিল মা, জানেন? একটা ধপার মার, একটা তাঁতির মেয়ে। তাঁতির মেয়ে কি করে? তাঁতির মেয়ে তাঁত বুনে খায়। আর ধপার মেয়ে কি করে মা? ধপার মেয়ে কাপড় কেচে খায়। একদিন ধপার মেয়ের বাড়িতে আর তাঁতির মেয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। যখন তাঁতির মেয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ধপার মেয়ে মনে মনে ভাবছে, হাইরি একটিবার আমি আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তাই গিয়েছে কোথায়? তাঁতির মেয়ের বাড়িতে। যখন তাঁতির মেয়ের বাড়িতে গিয়েছি, তাঁতির মেয়ের বাড়িতে অনেক সুতো পড়ে আছে। তখন মনে মনে ভাবছি, ভাইরি আমার গৃহে তো সুতো নেই, যদি কিছু সুতো পেতাম তাহলে কাঁথাটাতে একটু সেলাই করা যেত। তাই দু বান্ডিল সুতো নিয়ে বগলে দাবাতে করে চেপে ধরেছে। আর যখন চেপে ধরেছে, তাঁতির মেয়ে মা দেখতে পাইনি। তাঁতির মেয়ে বলছে, এই সখী, এই সন্ধ্যাবেলায় তুই যখন আমাদের বাড়িতে এলি, আই না একটিবার আমরা দুজনায় বসে কীর্তন করি। মা, ধোপার মেয়ে কেমন করে করবে? তার বগলে কি রয়েছে? সুতোর বান্ডিল। যদি দুবাহু তুলে হরিনাম করে তাহলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, তাই না? তখন বলছে, এই সখী বল, হরি বল। সখী হরি বল বলছে, বলে দুবাহু তুলে বল। যখন দুবাহু তুলে দিয়েছে, তখন সুতোর বান্ডিল দুটো পড়ে গেছে। মা, আপনারা কি কিছু চুরি করে বসে আছেন নাকি দুপার মেয়ের মতো? হ্যাঁ, তাহলে দুবাহু উঠছে না কেন? সবাই মিলে দুবাহু তুলুন। আরে দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। সবাই মিলে একবার দুহাত তুলে, একবার দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। একবার দুহাত তুলে, একবার দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এ নামে নাই কোনো শান্তি কান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো কান্তি কান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নাই কোনো কান্তি কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো কান্তি কান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, পথে পথে। হরিনাম করেছেন তো? আনন্দ পেয়েছেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীরও সাধ্য নেই সে তত পাপ করে। দিনান্তে কত কুকর্ম না করে চলেছি। ও মা,
এই যেখানে বসে হরিনাম করলেই আপনার দেহের মধ্যে রয়েছে 6টি পশু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই হরিনামের দ্বারা তারা সবে কিছু দূরীভূত হয়ে যাচ্ছে। তাই মা, এই কীর্তন, এই যে 16 নাম 32 অক্ষর আপনারা জপ করলেন, এটি এলো কোথা থেকে জানেন? সারাক্ষণ তো কীর্তন করে যান, হরিনাম করে যান, কিন্তু তত্ত্বটা শুনে নিন এলো কোথা থেকে। একদিন বৃন্দাবনের মাঝে রাধা কৃষ্ণ দুজনাই করছিলেন রাসলীলা। যখনই রাসলীলা করছিলেন, রাস মঞ্চে রাধারানী আমার কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেছিলেন, বধূ বধূ গো, তুমি শুধু আমার, তুমি শুধু আমার একার, আর তুমি কারোর হতে পারো না। তখন কৃষ্ণ বলছে, না রাধে না, আমি তোমার একার হতে পারি না, আমি জগতের স্বভাব। তখন রাধারানী বলেছিলেন, কেন না, না না, তুমি শুধু আমার। তখন কৃষ্ণচন্দ্র বলছে, রাধে গো, তোমার মনে রয়েছে অহংকার, তোমার এই অহংকার আমি চূর্ণ করব, তুমি এই অহংকারের দ্বারা আমাকে পেতে পারো না। যখনই বলেছে, কৃষ্ণ চলে গেছে। তখন পাগলিনীর মতো অবস্থায় হয়ে রাধারানী কৃষ্ণকে খুঁজছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পক লতিকা, বল বল আমার কৃষ্ণ কোথায়? বল না ললিতা, বল না বিশাখা, কোথায় গেল আমার প্রাণনা? এই বলে ক্রন্দন করতে করতে তমাল গাছের তলাতে বসে পড়লে, পড়ে সখীগণের কাছে বলছে, ওরে সখী, আমি যখন মারা যাব, আমার দেহ তোরা পোড়াবি না, কি করবি জানিস? কি করব? তাই সখী বললেন, শোন, ওগো না পোড়ায় রাধায় অঙ্গ,
রাধারানী সখীদের কাছে আক্ষেপে করে বলছে, ওরে বধূ, ওরে সখী, যদি আমি মারা যাই, কৃষ্ণ বিরহের আগুনে আমাকে পোড়াবি না? কি করবি জানিস? না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে, আর মরিলে তুলিয়া দিও তমালেরও ডালে। যখন তুমি তমালের ডালে তুলে দেবে, তমাল গাছ হলো কালো, আর আমার প্রাণবধূ হলো কালো। যখন ওই তমাল গাছের উপরে আমায় তুলে দেওয়া হবে, তমাল গাছের উপরে আমার মরদেহটা পচে যাবে, পচে পচে মাটিতে পড়বে। যখন মাটিতে পড়বে, তখন আমার এই দেহ থেকে সার উৎপন্ন হবে, আর ওই সারে ঘাস জন্মাবে। আর যখনই ঘাস জন্মাবে, তখন বলি, শোন বধূ, ওই ঘাস আমার বৃন্দাবনের গাভীগণ সব আহার করবে। যখনই আহার হয়ে যাবে, ওই গাভীর আহারের পর গাভীর বাটে দুগ্ধ আসবে, আর যখনই দুগ্ধ আসবে, সেই দুগ্ধে আমার গোবিন্দের সেবা হবে। হরি বল, হরি বল। তাই বলি, শোন বধূ, তোরাই আমার দেহ পড়াবি না। তাই এমন মনে করতে করতে ক্রন্দন করছে, নয়ন জলে বুক ভেসে যায়। তমাল গাছের তলদেশে বসে তিনবার একটি কথা বললে, কি? হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম। হরে কটা হরে? চারটি হরে, চারটি কৃষ্ণ, আর রাম কটা? রাম চারটি, আটটি কৃষ্ণ, আটটি রাম, আর চারটি হরে। ভগমা, যখন এই 16 নাম উৎপন্ন হলো, তখন বলে ডেকেছে, তখন রাধারানী আবার ক্রন্দন করছে। গোবিন্দ তখন এসেছে রাধারানীর কাছে, এসে নয়নে অশ্রু বাড়ি মুছিয়ে দিচ্ছে। যখনই মুছিয়ে দিচ্ছে, তখন বেদনার স্বরে রাধারানী বললেন, ওগো প্রাণনা, তুমি তো আমার কাছে ছিলে, তবে চলে গেলে কেন? কেন চলে গিয়েছি জানো বধূ? তোমার মনে যে ছিল অহংকার, তোমার মনে যে ছিল অহংকার। যার মনে অহংকার থাকে, আমি তার কাছে আসি না। তাহলে তুমি এলে কেন? কেন এলাম জানো? এই যে তুমি 3টে নামে আমায় ডাকলে, তাই বলি শোনো, আগত কলিযুগে যারা এই 3টি নাম ধরে আমায় ডাকবে, আমি কি করি জানো? আমি তার কাছে আসি। ওগো মা, 3 পাপে আমরা নিরন্তর ভুগছি, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। 3 জ্বালাই আমরা চিরন্তর জ্বলছি। কথায় কথায় 4টি ঘন্টা কীর্তন করছি, হয়তো 2টো খারাপ কথা, 2টো ভুল কথা হয়ে যেতে পারে। এই 2টো ভুল কথা নিয়ে যদি আপনারা অপসংস্কৃতি টানেন, তাহলে আপনি কিন্তু একটি পাপের অন্তর্ভুক্ত। সেটি হল আধ্যাত্মিক পাপে অন্তর্ভুক্ত হয়ে গেলে। সেই আধ্যাত্মিক পাপ থেকে দূরে সরে থাকতে গেলে কি করতে হবে? তাই পদকর্তা কি বললেন? তোমরা সাধু জনার সঙ্গ করো, সাধে জনার সঙ্গ করো, সাধু জনার সঙ্গ করো, জনার সঙ্গ করো। এই চিত্ত দর্পণ মারি জনে হবে, সাধু জনার সঙ্গ করো। চিত্ত দর্পণ মার্জন হবে, সাধু জনার সঙ্গ করো। চিত্ত দর্পণ মার্জন হবে, সাধু জনার সঙ্গ করো। চিত্ত দর্পণ মার্জন হবে, তাই গৌর হরি 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 বল। চিত্ত দর্পণ মার্জন হবে, সাধু জনার সঙ্গ করে। এই 3 পাপ থেকে আমাদের দূরে সরে থাকতে গেলে আমাদের সাধুজনার সঙ্গ করতে হবে, নইলে হবে না। সাধুজনার সঙ্গ না করলে, বৈষ্ণবের সঙ্গ না করলে এই 3 পাপ থেকে আমরা উদ্ধার হব না। উদ্ধার হতে গেলে, কৃষ্ণ নাম করতে গেলে আগে গুরু দীক্ষা নিতে হয়। গুরুদেবকে জানেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, আর গুরু ছাড়ে সংসারে নাহি কোনো গতি। স্বয়ং গৌর সুন্দর তিনি গুরু রূপ ধারণ করে এসে আমাদের মধ্যে লীলা প্রকট করলেন। আমাদের জ্ঞান শিখাটাকে তিনি উন্মোচন করে দিলেন। বললেন, ওহে কলির জ্ঞানে অন্ধ জীব, তোমরা তোমাদের জ্ঞান শিখাটা উন্মোচন করো। কেন জানো? তোমরা দীক্ষা না নিলে, হরিনাম শুনতে গেলে বাধা পেতে পারো। তাই মাগো, হরিনাম করতে গেলে, হরিনাম শুনতে গেলে আগে সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। তাই আজ আমার মহাপ্রভু সুরধ্বনির তীরে খেলা খেলছে। কেমন খেলা? ওমা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র খেলা খেলেছেন, তাই না? কলিযুগে ভগবান খেলা খেলেছে। বৃন্দাবনের খেলা কেমন জানো? কেমন? ওগো, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। 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 কলিযুগে খেলা হলো নামে তিরোদন। কলিযুগের খেলা হলো নামে তিরোদন। কলিযুগের খেলা হলো নামে তিরোদন। খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। বাহুতলায় আর হরি বলা, খেলে হরি নামের খেলা। বাহুতলার হরি বলা, খেলে হরি নামের খেলা। বাহুতলায় আর হরি বলা, খেলে হরি নামের খেলা। বাহুতলার হরি বলা, বাহুতলার হরি বলা, খেলে হরি নামের খেলা। বাহুতলার হরি বলা, খেলে হরি বাহুতলার হরি বলা, খেলে হরি নামের খেলা। বাহুতলার হরি, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, আর কলিযুগে সেই খেলা হলো কি? হরি নামে তিরোদন। আজ আমার মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলছে, আরে নয়ন ধারায় তার বক্ষখানে ভেসে যাচ্ছে। তখন মা, আরো নবদ্বীপের খেলা ছিল কেমন জানেন? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, তাই না? আর নবদ্বীপের খেলা হলো কি? হরি নামে তিরোদন। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাঝে মুরলী বাদন করতেন, গাভীগণকে ফিরিয়ে আনতেন। এদিকে গৌর সুন্দর হরি নামের খেলা খেলছেন নয়ন জলে বুক ভাসিয়ে। মা, খেলতে খেলতে আজ আমার গৌর সুন্দরের কি হলো জানো? পূর্ব গগনে চেয়ে দেখে আর বেলি নাই, পূর্ব গগনে চেয়ে দেখে বেলি নাই, পশ্চিমে গগনে ঢলে পড়েছে। ওগো মা, আমাদের জীবনের সূর্যখানিও নিভে এসেছে। সকালে গেল, দুপুরে গেল, সন্ধ্যা নেমে এলো। আর আমাদের জীবনের সূর্যখানি পশ্চিমে গগনে ঢলে পড়িল। আমাদের জীবনের সূর্যখানি পশ্চিমে গগনে ঢলে পড়ে। মা, সকালে চলে গেল, দুপুরে চলে গেল, সন্ধ্যা নেমে এলো, আর আমাদের জীবনের সূর্যখানি পশ্চিমে গগনে ঢলে পড়ল। পূর্ব গগনে থাকলো না। নিজেকে প্রশ্ন করে দেখুন, সময় চলে যাচ্ছে, গৃহে ফেরার সময় হলো। ভগবান তো গৃহে ফিরবেন, আমাদেরকেও ফিরতে হবে। তাই সখাগণ বলছে কি? আজ গৌর সুন্দর কি বললেন? ওগো বেলি অবসান হেরি গৃহেতে চলিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল। আর জননী চরণে আসি প্রণাম করিল। আর জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। কি হলো? বেলি অবসান হেরি গৃহেতে চলিল, আর জননী চরণে আসি প্রণাম করিল। আর যখন মায়ের চরণে প্রণাম করেছি, মা বলছি, নিমাই তোকে আমি কত সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছিলাম গোচারণে, কিন্তু তোর সর্বঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে বল নিমাই? তোর সর্বঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে? তাই বলি শোন বাবা, বলে কে ধুলা দিয়েছে রে,
কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে রে কাঁচা সোনায় অঙ্গে ধুলা কে ধুলা দিয়েছে রে কাঁচা সোনার রঙে ধুলা কে ধুলা দিয়েছে রে বলছি কাঁচা সোনার অঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে আমার নিমায়ে কাঁচা সোনার অঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে বল তখন মা নরহরি গদাধরকে ডেকে বলছেন নরহরি গদাধর বল বল নরহরি আমার নিমাইয়ের অঙ্গে এমন করে ধুলা কে দিয়েছে তখন নরহরি গদাধর করজোড় করে বলে মা গো তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা দেবে এমন ধৃষ্টতা কারে বা আছে এমন হৃষ্টতা কারে আছে ওগো মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি তোমার নিমাই কি করেছে জানো সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলতে খেলতে নয়ন ধারায় তার বুকখানি ভেসে গেছে আর হরি নামের খেলা খেলতে খেলতে সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি দিয়েছে তাই তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা লেগে গেছে মা তখন মা বলছে ওরে নরহরি ওরে গদাধর আমার নিমাইয়ের সর্ব অঙ্গে নয় ধুলাই আছে তাহলে আমার নিমাইয়ের বদনে কেন ধুলা নাই তখন বলছে মাগো তোমার নিমাইয়ের বদনে কেন ধুলা নাই জানো তোমার নিমাই হরি নামের খেলা খেলেছে আর নয়ন ধারায় তার সব মুখের ধুলা তুলে গেছে হ্যাঁ হ্যাঁ রে নিমাই তুই এটাই করেছিস বুঝি হ্যাঁ গো মা আমি এমন করেছি কৃষ্ণ নাম বলতে বলতে আমার নয়ন থেকে অশ্রু বাড়ে বিগলিত হয় আমা খেয়াল করবেন কীর্তনটা রসভঙ্গের জিনিস নয় কীর্তনটা নাচা গানার বস্তু নয় কীর্তন হলো ভক্তির জিনিস কীর্তন শুনতে শুনতে যদি দুফোটা নয়ন বাড়ি অডিশন হয় তাহলে মনে করবেন কীর্তন শোনাই আপনার সার্থক কীর্তনে ছিল না আগে এমন নাচা গানা রাস গান দেখবেন উদ্দণ্ড নৃত্য কীর্তনীয় হয়ে বলবো না কাউকে ছোট করা উচিত নয় বিষয়েই থাকবো তাই মা বললেন জানো জানো কি হয়েছে কি হয়েছে আজ আমার নবদ্বীপের মাঝে কি হয়েছে জানো কি যেন চাঁদের উদয় হয়েছে গো আর চাঁদের উদয় হয়েছে গো চাঁদের উদয় হয়েছে গো আর তাদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে আজি চাঁদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে আজি চাঁদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে আগে তাদের উদয় হয়েছে গো নবদ্বীপের নবদ্বীপের মাঝে আজি তাদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে আজি তাদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে তাদের উদয় হয়েছে গো নবদ্বীপের মাঝে আজি তাদের উদয় আজ চাঁদের উদয় হয়েছে গো তাদের উদয় হয়েছে গো যেন নবদ্বীপের মাঝে চাঁদের উদয় হয়েছে তখন মায়াজ নিমাই আজ মায়ের চরণে প্রণাম করেছে যখনই মায়ের চরণে প্রণাম করেছে তোমা ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন ওহে কলিরে জ্ঞানী অন্ধজি আমি ভগবান হয়ে বললেন না আমি ভগবান হয়ে আমি আমার মায়ের চরণে প্রণাম করেছি প্রভাতকালে মায়ের চরণে প্রণাম করে চলে গেছি সঙ্গী সাথীদেরকে নিয়ে খেলতে আর এসে আমি মায়ের চরণে প্রণাম করলাম ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন ওহে কলির জীব তোমরা যদি কোনোদিনে ভুল করো তোমরা তোমার পিতামাতার চরণ দুটি জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও ওমা এখনকার ছেলেমেয়েরা করে গো করে না ভুল করলে বাবা মায়ের চরণ ধরা তো দূরের কথা বাবা মাকে মারে এটি হলো কলির মানুষ উল্টো পথে হেঁটে যাবে কিন্তু সোজা পথে আসবে না শিক্ষা দিলেন আবার কৃষ্ণচন্দ্র কেমন করে জানেন যখন কংসের কারাগারের মধ্যে ভগবান জন্মগ্রহণ করলে পিতাকে বলছে পিতা তুমি আমায় নিয়ে চলো বেতের ধামাতে করে নিয়ে চলো তখনও বলেছিল ওরে বাবা কেমন করে বেতের ধামাতে করে তোকে নিয়ে যাব তালাবদ্ধ ঘর খুলে যাবে বিদ্যুতের আলো তোমায় পথ দেখাবে বেতের ধামাতে করে নিয়ে চলো পিতা যখন বলেছে পিতা বেতের ধামাতে করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে যেতে যেতে চলতে পারছে না শৃগালিনীর বেশ ধারণ করেছে যোগমায়া পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বসুদেবকে
যখন গঙ্গার মধ্যে চলেছে, শ্রীকৃষ্ণ পিতা বসুদেবের মাথা হতে পতিত হলেন সুরধ্বনি যমুনার জলে। যখনই যমুনার জলে পতিত হলো, যমুনা তখন ভগবানকে কোলে করে নিয়েছে, নিয়ে বলছে, প্রভু আজ তোমার আবির্ভাব হলো। হ্যাঁ, শোনো শোনো, আমি আবির্ভাব হয়েছি, আমার পিতার মাথা হতে আমি পড়ে গেছি, অম্বেষণ করছি মম পিতা তব বক্ষ মাঝে, তুমি আমায় ছেড়ে দাও যমুনা, আমি চলে যাই, আমার পিতার কাছে আমি চলে যাই, তুমি আমায় ছেড়ে দাও। তখন যমুনা বলছে, না ভগবান না, বলো আজ তোমার চরণে পেয়েছি, কবে তোমার ওই যুগল চরণে পাবো? ওরে যমুনা, আমি যে সবে আবির্ভাব হয়েছি, এরই মধ্যে যুগল? হ্যাঁ, তুমি বলে যাও কবে আমি তোমার যুগল পাবো। তাই বলি শোনো, যেদিন রাই যাবে মথুরাতে, দধির পশরা মাথে, সেই দিনও দেখাবো যুগল। যেদিন রাধারানীর আমি তোমার বক্ষ মাঝি লীলা প্রকাশিত করব, সেই দিনে তুমি আমার চরণে পাবে। সেই লীলার নাম কি মা বলুন তো? সেই লীলার নাম হলো নৌকা বিলাস। সেই দিনে ভগবান রাধা কৃষ্ণ মিলিত দুই তনু পদযুগল পেয়েছিল যমুনা। যখন যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান কৃষ্ণ গিয়ে পিতার চরণটিকে জড়িয়ে ধরেছে। জীব শিক্ষা কি ধরলেন? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেখো আমায়েরা মন দিয়ে শুনুন, বিচলিত হবেন না, প্রসাদ খাচ্ছেন খান, কিন্তু মনটা এদিকে রাখুন। যখন ভগবান পিতার চরণ দুটি জড়িয়ে ধরেছে, ধরে বলছে, মনে মনে ভাবছে, দেখো আমি ভগবান হয়ে আমি আমার পিতার মাথা হতে পড়েছি, না বলে পড়েছি, তাই আমি আমার পিতার চরণ দুটি জড়িয়ে ধরে আমি ক্ষমা চেয়ে নিলাম। ওহে কলির জীব, তোমরা যদি ভুল করে থাকো, তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা একটিবার পিতা মাতার চরণ দুটি জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও। যখন বলেছি, তখন এদিকে গৌর সুন্দর মায়ের চরণে প্রণাম করেছে। তখন পদকর্তা কি বললেন? ও গো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভা, ধরেই বল, ধূসর অঙ্গ গদ গদ ভার, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, হে রাধা মোহন পদ কর তহিয়া, হরে রাধা মোহন পদ কর তহিয়া। কি বললেন? ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, আরে হে রাধা মোহন পদ করো তো ইহাস। আরে ধুলায় ধূসর